আমরা লন্ডনের প্রত্যেকটি জায়গায় যাচ্ছি। আজকে আমরা এসেছি উইটনি মার্কেটে। আপনারা জানেন এই মার্কেট অত্যন্ত প্রসিদ্ধ একটি মার্কেট। এখানে আমাদের বাংলাদেশিরা সবসময় এই মার্কেটে আসেন। আমরা শেডওয়েল মসজিদে নামাজ পড়েছি। নামাজ পড়ে আমরা সেইখানে লিফলেটিং করেছি মুসল্লিদের মাঝে। পাশাপাশি আমরা উইটনি মার্কেটে আমাদের বাংলাদেশিরা রয়েছেন, তাদের কাছে আমরা লিফলেট বিলি করছি। যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের জনগণের কাছে 31 দফা বাংলাদেশ রাষ্ট্রকে মেরামত করার জন্য উনি 31 দফা দিয়েছেন। এই 31 দফা দেওয়ার কারণ হচ্ছে বিগত স্বৈরাচারী খুনি হাসিনা সরকার বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের সব কিছুকে নষ্ট করে ফেলেছে। গোটা বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে ফেলেছে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আজকে রিফর্ম দরকার। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বিগত সরকারের রেখে যাওয়া যেই কাজগুলা করে দেশকে ভঙ্গুর করে ফেলেছে সেটাকে রিপেয়ার করতে হবে। সেই রিপেয়ার করতে গিয়ে, মেরামত করতে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে যা করা দরকার তা হচ্ছে এই 31 দফাকে ফলো করতে হবে। 31 দফার মধ্যে বাংলাদেশি রাষ্ট্রের যে কাঠামোকে ঠিক করতে হবে তার পুরো বিস্তর আপনার এখানে বিস্তারিত রয়েছে। আমরা যুক্তরাজ্য বিএনপি নেতৃবৃন্দ এই যুক্তরাজ্যে কেন আমরা লিফলেট বিতরণ করছি, তার কারণ হচ্ছে এখানে প্রবাসী বাংলাদেশিরা আমাদের এই যুক্তরাজ্যে রয়েছেন, যাদের ইনফ্লুয়েন্স বাংলাদেশে কাজ করে এবং যাদের আত্মীয় স্বজনরা বাংলাদেশে রয়েছেন। তাই এই প্রবাসীদের কাছে এই 31 দফা বিলি করা আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা মনে করি অনতিবিলম্বে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে সেই ইন্টারিম গভর্নমেন্টকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রূপরেখা দিয়ে দিতে হবে, রোড ম্যাপ দিয়ে দিতে হবে। কারণ বাংলাদেশের জনগণ বিগত 18 বছর গণতন্ত্রের জন্য, ভোটের জন্য, ভাতের অধিকারের জন্য আন্দোলন করেছে। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে অনতিবিলম্বে আমরা চাচ্ছি যে একটা নির্বাচনী রোড ম্যাপ দেওয়া হোক এবং সেই রোড ম্যাপের মাধ্যমে বাংলাদেশের জনগণ ঠিক করুক বাংলাদেশের রাষ্ট্র ভবিষ্যতে কারা পরিচালিত করবে। বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা ব্যাপক সাড়া মিলেছে বাংলাদেশে। আপনারা দেখেছেন বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, প্রতিটি ইউনিয়নে, প্রতিটি ওয়ার্ডে এই 31 দফা নিয়ে আমরা কাজ করছি। তারই ধারাবাহিকতায় এই ইউরোপে এবং ইউকেতে বিএনপির সিনিয়র সাবেক জয়েন্ট সেক্রেটারি আমাদের নাসিম আহমদ চৌধুরী ভাইয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় আমরা এই 31 দফা উপস্থাপন করছি। আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে বুঝাতে চাচ্ছি বিএনপি যে সংস্কার চাচ্ছে সে সংস্কার নতুন নয়। যখন ফেসিস্ট হাসিনা ক্ষমতায় ছিল তখন থেকেই আমাদের এই 31 দফা শুরু হয়েছিল। যখন ক্ষমতা পেয়েছে যারা ক্ষমতায় বসেছে, ক্ষমতায় বসে আমরা বাংলাদেশের সংস্কার চাচ্ছি না। দেশনায়ক জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 31 দফা ঘোষণা করেছিল 2 বছর আগে। সেই 31 দফা বাস্তবায়ন করা মানে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া সেই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনা। সবাইকে আহ্বান করছি আমাদের মতো সবাই এই ইউকের প্রত্যেকটি জোনালে, প্রত্যেকটি অঞ্চলে 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করে জনসাধারণকে 31 দফা কর্মসূচি হিসাবে অবগত করার জন্য। টাওয়ার হ্যামলেট কাউন্সিলে বাংলাদেশিদের মাঝে তারেক রহমানের 31 দফা যত বিএনপির 31 দফাকে যেমন বাংলাদেশে গ্রামগঞ্জে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে, সেইরূপ যুক্তরাজ্য বিএনপির একজন নেতা যিনি যুক্তরাজ্য বিএনপির আমার নাসিম আহমেদ ভাইয়ের নেতৃত্বে বিগত 3-4 মাস যাবৎ যেভাবে দেখছি ইস্ট লন্ডন মসজিদ থেকে শুরু করে নানান জায়গাতে লন্ডনের উনি 31 দফাকে বাস্তবায়ন করার ব্যাপারে পোস্টার বিলি করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় নাসির ভাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে টিপু ভাইকে ধন্যবাদ জানাই, এখানে আরো যুক্তরাজ্য বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমি যেহেতু ইউরোপের রাজনীতি করি, ইউরোপের একটি দেশের দায়িত্বে আছি, আমি ইউরোপের প্রতিটি দেশের নাসিম ভাইয়ের মতো আবেদন করবো প্রতিটি দেশের জন্য নাসিম ভাইয়ের মতো নেতৃত্ব দিয়ে ইউরোপের প্রতিটি দেশের জন্য রাষ্ট্র কাঠামো 31 দফাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন। আপনারা জানেন যে দীর্ঘ 4-5 মাস থেকে ধরে আমরা এই যুক্তরাজ্যের মাটিতে জনাব নাসিম আহমদের তত্ত্বাবধানে আমরা লিফলেট এই বিএনপির 31 দফা লিফলেট বিতরণ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা এবং জনগণ, বাংলাদেশের জনগণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি দল ক্ষমতায় আসবে। স্বৈরাচারী সরকার বাংলাদেশের সকল অর্গানকে ধ্বংস করে দিয়েছে। এই অর্গানগুলোকে মেরামতের জন্য এই 31 দফা কর্মসূচি, এইটা শুধু বিএনপির নয়, বিএনপির সাথে সমমনা যতগুলো দল আছে সব দল মিলে এই 31 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। অত্যন্ত সুদক্ষ সংগঠক
যুক্তরাজ্য বিএনপি কাঙ্ক্ষিত সাধারণ সম্পাদক। এই লিফলেট বিতরণের সার্বিক তত্ত্বাবধায়ক জনাব নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে আমরা লন্ডনে সহ সারা যুক্তরাজ্যে আমরা বিলি করে যাচ্ছি এবং অব্যাহতভাবে আমরা প্রবাসী বাংলাদেশে ঘরে ঘরে পৌঁছে দিব ইনশাল্লাহ। সর্ব ইউরোপের মধ্যে আজকে যুক্তরাজ্যের প্রবীণ রাজনীতিবিদ, আমার জানা মতে যখন আমরা ইউরোপের রাজনীতিতে ছিলাম আমি অনেক দেশে গিয়েছি, এই নাসিম আহমেদ চৌধুরী ভাইকে আমি অনেক দেশেই পেয়েছি। আজকে তার সেই প্রেক্ষাপটে তিনি এই যুক্তরাজ্য বিএনপির নেতৃত্ব দিয়ে আগামীতে আসবেন সেই আশা করছি। সেই সাথে আজকে উনি যেভাবে এই 31 দফা কর্মসূচিকে প্রত্যেকটা লন্ডনের প্রত্যেকটি জায়গায় যেভাবে বিলি করছেন, যেভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, আমি আশা করব ইউরোপের প্রত্যেকটি দেশ এই নাসিম চৌধুরী ভাইকে ফলো করে যেন আমরা প্রত্যেক দেশে এই 31 দফার বাংলাদেশের পুনর্বিনির্মাণের জন্য আমরা সবাই একসাথে কাজ করতে পারি। সবার প্রতি সেই উদাত্ত আহ্বান রইল। সবাইকে ধন্যবাদ। আসলে আমরা লিডারে আমরা যে 31 দফা যেটা দিচ্ছেন এটা নিয়ে আমরা নাসিমনে প্রচুর পরিশ্রম করা, যেহেতু আমরা গৌরব হয়ে আসলাম, আমরা বাজে বারে নক করা বারে বাড়াওয়ার লাগি নক করা একটা বড় জিনিস। নাসিমের উদ্যোগ দেখে আমরা খুব মানে খুশি আছি। যেমন আমরা লাগে আবার সব ফিরিয়ে আইছি রাজনীতি, তো আর আমরাও একটা দরিয়া রাখতাম। সবার ধন্যবাদ। এখানে আমাদের 31 দফা ফুটে উঠেছে। আগামী বাংলাদেশ কিভাবে গঠিত হবে, আগামী বাংলাদেশের শিক্ষা, উন্নয়ন, স্বাস্থ্য এবং বিভিন্ন ফরেন পলিসি অ্যাডভাইজার নিয়ে এখানে দেওয়া আছে। তো আমরা এখানে আজকে আমাদের নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে এখানে আমরা সভাপতি হচ্ছি। ওনার ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমরা এখানে এসেছি। থ্যাংক ইউ নাসিম সাহেবকে। এবং আমাদের বিভিন্ন জায়গায় আমি সবার কাছে অনুরোধ থাকবে নাসিমের মতো সবাই যেন পুরা বিশ্বে তথা ইউরোপে আমাদের দেশনায়ক তারেক রহমানের 31 দফা কর্মসূচি এবং বিএনপির এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আহ্বান রইল। যুক্তরাজ্য থেকে আমরা নাসিম ভাইয়ের নেতৃত্বে আমরা আমাদের কর্মসূচি প্রতিদিনেই মাস যাক বছর যাক আমাদের কর্মসূচি এইভাবে চলবে। সবাইকে আমরা আশা করব আমাদের সাথে সামিল হওয়ার জন্য। আজকে আমরা লন্ডন যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে উটনি মার্কেটে লিফলেট বিতরণ করতেছি এবং প্রত্যেকটি জায়গায় আমরা বিগত 2 মাস থেকে আমরা লিফলেট বিতরণ করতেছি।